করে কষানোর জন্য একটু ঝোল মানে জল চিকেন কষা নিয়ে বসে গেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো বৃহস্পতিবার, তো এখন বাজে ঘড়ির কাটায় ওই 10:30টার মতন। এতক্ষণ ধরে ভিডিও এডিটিং করলাম। আজকে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা এডিটিং করলাম এতক্ষণ ধরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ব্রেকফাস্ট বানিয়ে মানে প্রথমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানিয়ে লাঞ্চ বক্স বানিয়ে ওদের টিফিন বক্সগুলো প্যাকিং করে ব্যাগের মধ্যে দিয়ে ওদেরকে স্কুলে রেখে দিয়ে এসেছি। আমার যেটা ডেইলি রেগুলার কাজ আর কি সেটা করে। তো শরীরটা সকালবেলা আজকেও জ্বর চলে এসেছিলো, কিন্তু তৎক্ষণিক মানে জ্বরটা চলে এসে তৎক্ষণিক জ্বরটা শেষ হয়ে গেছিলো। আর মাথাটা ঘোরাও একটু কমেছে, ওষুধ খেয়েছি তার জন্য মাথা ঘোরা কমেছে একটু, আজকে একটুখানি ভালো লাগছে। তো আমার স্নান হয়ে গেছে। তো স্নান কমপ্লিট করে দেখো আজকে না বিছানা চাদর আর হলো মশারি ধুয়ে দিয়েছি। জানো তো কালকে রাত্রে এতটা পরিমাণে পলিউশন, এখানে কোম্পানি ফ্যাক্টরি বেশি, তো এতটা পরিমাণে পলিউশন এসেছিলো রাত্রে, মানে সন্ধ্যাবেলা রাত্রে করে বেশি দেখা যায়, পুরো কালো অন্ধকার ধোঁয়া একদম ঢেকে গেছিলো। তো এই পলিউশনগুলো না আলাদা ধরনের দেখছি, পুরো ধুলোর মতন পুরো কালো কালো হয়ে গেছিলো। ব্যালকনিটা আমাদের দরজার সামনে যে এইটা গেটটার ওখানে আছে, আর লিফট অবধি ওদিকে পুরো একদম বারান্দাটা ভরে গেছিলো। এত আর মশারিতে একদম পুরো কালো হয়ে গেছিলো। তো ওই জন্য মশারি ধুয়ে দিয়েছি, বেডশিটও ধুয়ে দিয়েছি। তোমরা হয়তো পিছনে দেখতে পাচ্ছ বেডের অবস্থা। তো আর বেডশিট বিছাইনি কেউ, কারণ এখন ঘরে কেউ নেই, সবাই স্কুল আর অফিসে চলে গেছে। আর আমার স্নান করে আমি রেডি হয়ে গেছি এখন কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য। তো এখন 10:30টার মতন বাজে, আর আমার হাতে 30 মিনিট আছে। তার জন্য ভাবছি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা স্টার্ট করি, কারণ সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি। এত মনটাও খারাপ, শরীরটাও খারাপ, মানে কিছুই ভালো লাগছে না। আর আজকে যে ভিডিওটা যাবে, যেমন আজকে বৃহস্পতিবার, আমি যেমন এখন ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু কালকে যাবে। তো আজকে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা একদম খুব ছোট ভিডিও দিয়েছি, তোমাদের দেখতে সুবিধা হবে, কারণ ভিডিও একদম করার মন করে না, খালি সারাদিন শুয়ে থাকার আর ঘুমিয়ে থাকার মন করছে। জানি না কবে ঠিক হবো। তো দেশের পরিস্থিতিও এখন ঠিকঠাক হয়ে গেছে। তো আমি একটা ফিল্ম দেখছিলাম আর কি, এন্টারটেনমেন্ট। তো ওটা দেখছিলাম, ভাবছি ভিডিওটা শুরু করি। তো চলো আজকে দেখো এই যে কাপড় চোপড় ধুয়ে পুরো শুকাতে দিয়েছি এখানে, বেডশিট, এই যে বিছানার চাদর, আরও একগুলো কাপড় ভিজানো আছে। আর আজকের ওয়েদার দেখো এখনও ধোয়া ভাব বাইরেটা, দেখতে পাচ্ছ এখনও কীরকম ধোয়া ভাব। তো চলো গেটটা বন্ধ করে দিই, নাহলে মাছি ঢুকে, জানো তো গেট বন্ধ না করলে মাছি ঢোকার চান্সেসটা বেশি থাকে। গেটটা লক করে দিতে হবে। বাবা, তো কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়েছি, আমি এখন যাব। তো এসে আবার ভিডিওটা স্টার্ট করব। তো আজকে ভাবছি মাছ নিয়ে আসবে কি আসবে না জানি না। আজকে ও বলছিল মাছ নিয়ে আসবো, অফিসে গেছে এখন, অফিস থেকে ডিউটি থেকে এখন আনবে কি না আনবে ওই জানুক, আমি ততক্ষণে কম্পিউটার ক্লাসে যাব। তো চলো পুরো দিন কী করি না করি তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে অবশ্যই। যাচ্ছি এখন, দেখো রেডি হয়ে গেছি, এখন আছি দেখতে। কেউ থাকবে, লজ্জা লাগবে। आजा ले लिए। চলো আমি কম্পিউটার ক্লাস থেকে আস্তে ফোন করলাম, ও নিয়ে এসেছে চিকেন। তো এসে দেখি ও ধোয়াধুয়ি করছে, আর দুটো লেগ নিয়ে এসছে, সেই লেগগুলো জ্বালিয়ে পুড়ে ছাল ছড়িয়ে ও এখন মাংসগুলো মশলা পেস্ট করে এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছে। তো ওকে আমি বলছি তুমি আবার ডিউটি যাবে, বলছে দেখি। আমাদের ঘরে সেই 1 মাস পরে হচ্ছে চিকেন রান্না। তো দেখো আজকে চিকেন রান্না করছি, তার জন্য পেঁয়াজ রসুন মশলা তেলে দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নিব। ভেজে নিই ভালো করে, তারপরে যেখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে। আমি গেছিলাম কম্পিউটার ক্লাসে, আসলাম এখন, এসে দেখছি ও ধোয়াধুয়ির কাজ করছে। একটু লবণ দিয়ে দিই পেঁয়াজগুলোকে, তাহলে কী হবে বলো তো, পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে গলে যাবে। মশলাগুলো প্রথমে কষে নিব। আজকে চিকেন রান্না করব একদম লাল করে চিকেনের ঝোল। তো প্রায় তোমাদের বললাম না 1 মাস পরে রান্না হচ্ছে, আর জানি না এখন কেন এরকম হয়েছে, মানে ভালো মন্দ খাওয়ার আর কি বেশি মন করছে। যেমন কালকে আমাকে আচার খাওয়ার মন করছিল, নিয়ে আসছিলাম, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো। আবার মাথাটাও ঝিমঝিম করছে, আবার বলো তো কি চিকেন খাওয়ার মন করছে, জানি না কেন।
করে কষানোর জন্য একটু ঝোল মানে জল দেবো সিদ্ধ করে। চিকেন তো তোমরা রান্না এর আগে আমার ভিডিওতে দেখেছো, চিকেন রান্না করার এরকম করে মানে আগে মশলাগুলো দিয়ে মেখে রেখে দিতে হয় ম্যারিনেট করে, তো তারপরে রান্না করতে হেভি টেস্টি হয়। তো আজকে চিকেনটা আমি এত সুন্দর মনোযোগ সহকারে রান্না করেছি, খুব টেস্টি হয়েছে। ওদিকে চিকেনটা বসিয়ে দিয়ে এখানে বিছানাটার পিছনে পড়ে গেছি। কি বলো তো, বিছানাটা জানো তো একটা চারপাই হয়ে গেছে, দেওয়ালে যে সাইডে চারপাইটা আছে বিছানাটা সেটা হয়ে গেছে নিচু আর এটা উঁচু। ভাবছি এই চারপাইটা এইদিকে নিয়ে আসবো, ওই চারপাইটা ওদিকে নিয়ে। চারপাই মানে কি বলো তো, ওই যে বেডের আমাদের এখানে আমাদের তোমাদের এই দাদা ভাই বলো আমার বরের যে যেখানে থাকে আর কি, এখানে চারপাই বলে বিছানা, দুটো বিছানা আমরা একসঙ্গে জয়েন করে ওটা করেছি। তার কারণ একটা বিছানা হয়ে গেছে, একটা চারপাই হয়ে গেছে উঁচু, একটা চারপাই হয়ে গেছে নিচে, ওই জন্য না ভালো লাগে না। একটু টিভি দেখবো শুয়ে শুয়ে, তো যে চারপাইটার উপর মাথা রাখবো সেই চারপাইটা হয়ে গেছিলো একদম নিচু জায়গায়। আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেল, এখন জল ঢেলে দিতে হবে আর একটু কষিয়ে নিই। চিকেন যত ভালো করে কষবে তত বেশি টেস্টি আসবে, চিকেন বলো মাটন বলো, কষার উপর ডিপেন্ড করবে। তেল যতক্ষণ না বের হয় ততক্ষণ মানে কষতেই থাকতে হয়। একটু কাঁচা তেল দিব, কারণ ওই ভাজা মশলার সময় তেল দিয়েছি আর তেল দেইনি, তো আমার কেন জানি মনে হচ্ছে তো একটু তেল কম হয়েছে। আর এমনিতেই আমি তেল কম দিয়ে রান্না করি, ওই জন্য একটু কাঁচা তেল দিলাম। আর একটু মাংস তুলে রাখবো, আর চিকেন কষতে কষতে আমার জিভটা এত লালচ হয়ে গেছে, একটু কষা মাংস তুলে রাখলাম। আর এখন আমি বসে বসে চিকেন কষাটা একটু খাবো, এদিকে ততক্ষণে চিকেনটা হবে আর এদিকে আমি খাবো। জানো তো তোমরা কে কে খাও এরকম? আমি জানি না কেন এত লালচি হয়ে গেছি, লালচি যাকে বলে। তো দেখো আমি এখন তুলে রাখছি আর এখন প্লেটে করে নিয়ে এখন বসে বসে খাবো। তোমরা একটু পরে দেখতে পারবে কত বড় আমার জিভটা একদম লালচ হয়ে গেছে। তো তোমরা কিন্তু কমেন্ট করবে। চলো এখন বসে বসে খাবো, দেখো কীরকম করে খাচ্ছি। প্রায় 1.5-2 মাস পরেই খাচ্ছি, বুঝতে পারছো? কোনো রেগুলার যারা দেখো তোমরা তো জানোই আমাদের ঘরে হয় না, টেস্টি হচ্ছে। এক সময় আমি চিকেন হাত দিয়ে টাচ করতাম না, সেই মেয়েটা এখন দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছি। তোমরা আমার খাওয়ার এক্সপ্রেশনটা দেখে হয়তো বুঝতে পেরে গেছো আমি চিকেনটা কীরকম করে খাচ্ছি। তো তাহলে বুঝতে পারছো যে কোথায় আমি চিকেন হাত দিয়ে ধরতাম না, সেই মেয়ে এখন দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে খাচ্ছি। তাহলে ভাবতে পারছো তোমরা একবার। তো দেখো তো, আর চিকেন কষা খেতে হেভি লাগে টেস্টি, গরম গরম চিকেন কষা তোমরাও খেয়ে দেখো, দারুণ লাগে। আমি নিজে রান্না করে খাচ্ছি তো খুব টেস্টি লেগেছে। আমার বড় বলে আমার হাতের চিকেন রান্না খুবই টেস্টি হয়। আজকে এত সুন্দর লাল ঝোল করে রান্না করলাম, জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে দুপুরের লাঞ্চটা। মাংসতে জল দিয়ে আমি বসে গেছিলাম চিকেন কষা খেতে, তো এদিকে হয়েও গেছে। মাংস খেলাম, এখন হয়ে গেল, এদিকে একটু মুছেও নিলাম হালকা করে, হয়েও গেল মনে হয়। আর একটুখানি জল শুকিয়ে যাবে তখন, আর একটুখানি ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু নেই তো কি করব। আর এদিকে চিকেন ওটা হতে হতে আমি ওভেনটাও একটু মুছে নিলাম মোটামুটি করে, পরে আবার ভালো করে মুছবো। তো একটুখানি তেল ছিটকে পড়েছে, মশলা টশলা এগুলো ভালো করে মুছে গুছে নিয়ে নিলাম। এখন আমরা খাবো ভাত। চলো আমার মেয়ে স্কুল থেকে আসলো, ও নিয়ে আসলো গিয়ে, আর এখন আমরা তাড়াতাড়ি করে বসে গেছি দুপুরের লাঞ্চটা করব। তো চলো সবাই, তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো এখানে আমরা বসে গেছি সবাই মিলে খেতে, আর আমরা একসঙ্গেই খাই, পুরো কড়াই নিয়ে বসে গেছি। যার যখন যেটা দরকার তখন সে চামচ দিয়ে, মানে ওই হাতা আছে ওখানে চামচ, ওটা দিয়ে তুলে নিবে, হাত দিয়ে না হাতা দিয়ে। তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেই। তো ভিডিওটা বেশি বড় করছি না, তাও অনেকটা বড় হয়ে গেল, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও।